মুসা কালিমুল্লাহ একজন জলিলুল কদর নবী, একজন উঁচু মাপের নবী। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন, আল্লাহ, ওগো আল্লাহ, আমার হাসরটা, আমার জান্নাতটা কার সঙ্গে হবে? মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা বলে দিলেন, হে মুসা, তোমার জান্নাত হবে ওই যে বাজারে গোশত বেচতেছে একজন গোশত বিক্রেতা, একজন মাংস বিক্রেতা, এই মাংস বিক্রেতার সঙ্গে তোমার জান্নাত হবে। মুসা কালিমুল্লাহ বলে, ও আল্লাহ, ও আসমানের মালিক আল্লাহ, এই কসাই এমন কি আমল করে যে আমল করার কারণে আমি একজন নবী, আমি জামানার পয়গম্বর, আমি জামানার নবী, আমি জামানার নবীর সঙ্গে একজন কসাইয়ের জান্নাত হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাই কি আমল করে দেখার জন্য কসাইয়ের দোকানে সারাদিন কসাইয়ের দোকানের আশেপাশে ঘোরাফেরা করে। কসাই এমন কি আমল করে যে আমল করার কারণে একজন নবীর সঙ্গে কসাইয়ের জান্নাত হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাদিন ঘোরাফেরা করে, কিন্তু এই কসাইয়ের এমন কোন আমল পান নাই যে আমলটা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাসর বান্দা। মুসা বলেন যে না, আমি তো বাড়ি ফিরে যাব না। এই কসাই এমন কি আমল করে যে আমলের কারণে আমার আল্লাহ আমার সঙ্গে তাকে জান্নাত দিবেন, আমি এটা দেখতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইয়ের বাড়িতে চলে গেলেন। রাত্রেবেলায় কসাইয়ের বাড়িতে চলে গেলেন। কসাইয়ের বাড়িতে চলে যাওয়ার পর তিনি গিয়ে দেখেন কসাই দোকানের দোকানের নরম মাংসটা, ভালো মাংসটা রেখে দিয়েছেন। কসাই ওই মাংসটা ব্যাগের মধ্যে নিয়ে কসাই বাড়ি চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর সেই মাংসটাকে সুন্দর করে কাটলেন, ছোট ছোট করে কাটলেন, নরম গোশতকে ছোট ছোট করে কাটলেন। তিনি সুন্দর করে ভুনা করলেন এবং তিনি নরম করে রুটি বানালেন। এবং ওই কসাইয়ের মা একটা দুলনার মধ্যে শায়িত আছে, বয়স হয়ে গেছে, বয়সের বারে নুজো হয়ে গেছে, একটা দুলনার মধ্যে আছে, বাচ্চাদের মতো জমাট হয়ে বসে গেছে, পা দুটো একেবারে বসে গেছে, দুইটা পা একেবারে শরীরের কাছে এসে গেছে, জমাটবদ্ধ হয়ে বসে আছে। ওই কসাই গোশতটা সুন্দর করে রান্না করে রুটিকে নরম করে বানিয়ে মাকে সন্তানের মতো কুলে নিয়ে মাকে ছোট বাচ্চার মতো কোলে নিয়ে তিনি মুখের মধ্যে একটু করে গোশত দেয়, একটু করে রুটি দেয়। এই রুটি দেওয়ার ফলে মা তার জন্য দুই হাত তুলে দোয়া করে, ও আল্লাহ, আমার সন্তান আমার খেদমত করার কারণে, আমার সন্তান আমার সঙ্গে এমন আচরণ করার কারণে আল্লাহ তুমি জামানার পয়গম্বর মুসার সঙ্গে তার জান্নাত দিয়া দিও। সুবহানাল্লাহ বলেন সকলে। কসাই দেখলেন, মুসা আলাইহিস সালাম দেখলেন, কসাই মাকে সুন্দর করে খাওয়ানোর পর মুখটাকে সুন্দর করে মুছে আবার তিনি সুন্দর করে গায়ের মধ্যে কাপড় জড়িয়ে আবার দুলনার মধ্যে শোয়া দিছে। ওই মা আবার হাত বাড়ায় দোয়া করছে, ও আল্লাহ, আমার ছেলে হতে পারে কসাই, কিন্তু আমি মা তার প্রতি সন্তুষ্ট, আমি মা তার প্রতি রাজি হয়ে গেছি। ও গো আল্লাহ, আমার সন্তানকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিয়ারত লাভ করাইয়া দিও। সুবহানাল্লাহ বলেন। যেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইয়ের আমল খোঁজার জন্য কসাই এমন কি আমল করলো, যেই আমলের বদৌলতে, যেই আমলের কারণে আল্লাহ তাআলা জামানার পয়গম্বর বিখ্যাত নবী মুসা কালিমুল্লাহ, আমার নবী হলো হাবিবুল্লাহ, আমার নবী আল্লাহর বন্ধু, আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন খলিলুল্লাহ, আর মুসা হলো কালিমুল্লাহ। মুসা সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলে। মুসা তুর পাহাড়ে গিয়া সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলে, সরাসরি আল্লাহর সঙ্গে কথোপকথন করে। এমন একজন জলিলুল কদর নবী, এমন একজন বিখ্যাত নবীর সঙ্গে আমার আল্লাহ ওই কসাইকে মায়ের খেদমত করার কারণে আল্লাহ তাআলা জান্নাতে রাখবেন। সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر
الجنة تحت أقدام الأمهات صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে আজকের ইসলামী ওয়াজ ও দোয়ার মাহফিলের সদরে জলসা সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট দিন দরদি, ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয়, কুরআন প্রিয়, আলেম প্রিয় দিনী ভাইরা, মুরব্বী বাবারা, সমবয়সী যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থিত আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আসলে আমাদের সমাজ, আমাদের পরিবেশ, আমাদের মুসলমানিত্ব এরকম হয়ে গেছে, আমাদের ঈমানের জজবা এই পরিমাণ কমে গেছে যে একটা মজলিসের মধ্যে দ্বীনের আলোচনা হলে, কুরআন ও সুন্নাহ থেকে আলোচনা হলে, কুরআন সুন্নাহ ভিত্তিক কোনো আলোচনা হলে সেখানে আমাদের ঈমান আমাদেরকে আকৃষ্ট করে আনতে পারে না। অথচ আমরা দেখব যখন কোনো গানের কোনো মজলিস, গানের কোনো বৈঠক, কোনো যাত্রাপালা হয়, তখন সেখানে মানুষ টিকিট কেটে নিজের পকেট থেকে টাকা দিয়ে সেখানে সিরিয়াল ধরে তারপরে গিয়ে তারা গান শুনে নাচ গান দেখে, নাউজুবিল্লাহ, যেটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী। এজন্য সম্মানিত ভাই, যেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমানের মতো মহা দৌলত দান করে, যেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমানদার বানিয়ে মুসলমানের ঘরে জন্ম দিয়ে সম্মানিত করেছেন, আমি যখন আমার ঈমান যখন কুরআন সুন্নাহর আলোচনা শোনার পর, ভয়েস আমার কানের মধ্যে বাজার পর যদি আমার ঈমান আমাকে সেখানে না আনতে পারে, মনে করতে হবে ভাই আমার ঈমানের মধ্যে কমতি আছে। শ্রমিক ভাইয়েরা অনেক পরিশ্রম করে নিজেদের ঘামের টাকা দিয়ে, রক্তের ঘামের টাকা দিয়ে, পরিশ্রমের টাকা দিয়ে তারা এখানে ব্যয় করে মাহফিল করে থাকেন। ওনারা আমাদের এলাকাবাসীর একটা হেদায়েতের জন্য, মানুষ যেন আল্লাহ ভোলা মানুষ যেন আল্লাহর দিকে আসে, দিন ভোলা মানুষ যেন দিনের দিকে আসে, হেদায়েত ভুলে যাওয়া মানুষ যেন হেদায়েতের দিকে আসে, এবং
যারা নাকি যাদের অন্তরের মধ্যে কলবের মধ্যে জংকার পড়ে গিয়েছে, ওই জংকার দূর করার জন্য শ্রমিক ভাইদের শ্রম ও ঘামের টাকায় আমাদের জন্য মাহফিলের আয়োজন করে থাকেন। আমরা মনে করতে পারি যদি আজকে যাত্রাপালা হতো, অনেক ফ্যাক্টরিতে অনেক তারা বিনোদন প্রমোদের আয়োজন করে, তারা আমোদ প্রমোদের আয়োজন করে, তারা পিকনিক করে, এখানে সেখানে যায় এবং তারা সেখানে গিয়ে অনেক ধরনের অশ্লীল কার্যকলাপ, যেগুলো শরীয়ত বিরোধী কাজ, এগুলো তারা করে থাকে। কিন্তু আমাদের শ্রমিক ভাইয়েরা, রিয়াজ গার্মেন্টসের সম্মানিত শ্রমিক ভাইয়েরা, তারা অত্যন্ত কষ্টের টাকা দিয়ে আমাদের জন্য মাহফিলের আয়োজন করেছেন। এজন্য সম্মানিত ভাই, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমি সবার কাছে অনুরোধ করব, আল্লাহ তাআলার দিকে চেয়ে, আল্লাহ তাআলার কুরআনের দিকে চেয়ে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেই দিন আমানত দিয়ে গিয়েছেন, ওই দিনের আমানত রক্ষার্থে, নবীজির কুরআনের আমানত রক্ষার্থে আমরা উলামায়ে কেরাম এখানে আসবেন। আমরা এলাকার উলামায়ে কেরাম, আমরা এলাকার আলেম, আমরা এলাকার মাদ্রাসার দায়িত্বশীল, এজন্য এখানে অনেক দূরের লোকেরাও আসবেন। এজন্য সম্মানিত ভাই, এখানে যিনারে আসুক না কেন, সকলে কিন্তু এক কোরআনের কথাই বলবেন, সকলে কিন্তু এক হাদিসের কথাই বলবেন, সকলের কথা কিন্তু একই। এজন্য সম্মানিত ভাই, আমার নবী যে আমানত দিয়ে গেছেন, আমানতের দিকে তাকিয়ে আমরা যারা বাহিরে ঘোরাফেরা করছি, যারা আমরা দোকানপাটে আছি, যারা আমরা অনর্থক বসে আছি, কোনো কার্যকলাপ নেই, বসে মোবাইল টিপতেছি, গল্প গুজব করতেছি, সময়টা খেলাই কাটিয়ে দিচ্ছি। সম্মানিত ভাই, এখানে হয়তো উলামায়ে কেরামের মুখ দিয়ে এমন একটা কথা বের হতে পারে, যেই কথাটা আমার জীবন পরিশুদ্ধ করার জন্য, যেই কথাটা আমার জীবনকে সুন্দর করার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা দেখেছি দুনিয়াতে বহুত বড় মাস্তান ছিল, বহুত বড় গুন্ডা ছিল, বহুত বড় সন্ত্রাসী ছিল। আল্লাহর কোরআনের ছোঁয়া যখন সে পেয়েছে, যখন উলামায়ে কেরামের সান্নিধ্যে গিয়েছে, এই কোরআনের ছোঁয়ায়, উলামায়ে কেরামের সান্নিধ্যের কারণে ওই দিন ভোলা মানুষটা দিনের দিকে আহ্বান হয়েছে। এরকম বহু নজির আছে, বহু উদাহরণ আছে। বিখ্যাত গুন্ডা ছিল, বিখ্যাত সন্ত্রাসী ছিল, বিখ্যাত মাস্তান ছিল, কিন্তু কোরআনের জ্ঞান যখন তার অন্তরের মধ্যে গেঁথে গিয়েছে, যখন সে মনে করেছে আমাকে যে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, আমাকে সে আল্লাহর কাছে আবার চলে যাওয়া লাগবে, আমার হাসর আছে, আমার দুজক আছে, আমার জান্নাত আছে, আমার জাহান্নাম আছে, আমার জীবনের মূল্য আছে, আমার মরণের মূল্য আছে, মুসলমানিত্বের মূল্য আছে, ওই ব্যক্তির অন্তরের মধ্যে দাগ কাটার কারণে তার জীবন পরিবর্তন হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরকম বহু নজির আছে। যেই সাহাবে কেরামকে আজকে আমরা সম্মান করে রাদিয়াল্লাহু আনহু নামের পরে সম্বোধন করি, যেই সাহাবীদের নামের শেষে আমরা রাদিয়াল্লাহু আনহু আমরা লিখি, আমরা পড়ার সময় বলি, এই সাহাবীরা কেমন ছিলেন? এই সাহাবীরা কেমন ছিলেন? এই সাহাবীরা তো চূড়ান্ত পর্যায়ের গুমরা ছিলেন। এই সাহাবীরা যেই যুগে এসেছিলেন, সেই যুগ ছিল আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগ। এমন অন্ধকার যুগ, আরবদের মতো, তৎকালীন আরবদের মতো এমন মূর্খ, এমন অসভ্য, এমন অসামাজিক, এমন অশ্লীল এবং এমন লুণ্ঠনকারী, এমন ছিনতাইকারী, এমন রাহাজানি, এমন সন্ত্রাসী, এমন মাস্তান আর কেউ ছিল। কিন্তু আমার নবী দুনিয়াতে আসার কারণে, আমার নবীকে আল্লাহ যখন বললেন, হে নবী, আপনি তিনটা কর্মসূচি নিয়ে উম্মতের কাছে যান। 1 নাম্বার হলো আপনি তাওহীদের দাওয়াত দিবেন, 2 নাম্বার হলো আপনি রিসালাতের দাওয়াত দিবেন, 3 নাম্বার হলো আপনি উম্মতদেরকে পরকালের কথা বলে মনের মধ্যে ভয় ঢুকাবেন, যাতে করে উম্মত তার জীবনকে পরিবর্তন করার জন্য, জীবনকে সুন্দর করার জন্য, জীবন যেন সুন্দর করে জান্নাতি হতে পারে, আপনি এই কাজগুলো করে যান। আমার নবীর দাওয়াত পেয়ে, আমার নবীর সান্নিধ্যে এসে, আমার নবীকে ভালোবেসে, আমার কোরআনকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে ওই সাহাবায়ে কেরাম এমন হয়ে গিয়েছেন, আল্লাহ ওনাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন, ওনারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন। কিসের কারণে ভাই? এই কোরআনের দাওয়াত, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, ঈমানের দাওয়াত দেওয়ার কারণে, পরকালের কথা স্মরণ করিয়ে দেওয়ার কারণে। এজন্য সম্মানিত ভাই, মানুষের জীবন পরিবর্তন হলে বেশি উদাহরণ লাগে না। একটা সামান্য উদাহরণ একজন মানুষের কলবকে পরিষ্কার করার জন্য, একজন মানুষের জীবনকে পরিবর্তন করার জন্য, একজন মানুষের পরকালীন জীবন সুন্দর করার জন্য যথেষ্ট। আমি সেদিকে যাচ্ছি না,
আমি খুতবার মধ্যে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে এটা প্রসিদ্ধ একটা আয়াত। উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝে ফেলেছেন। প্রসিদ্ধ আয়াতের মধ্যে রব্বে কারিম আল্লাহ তাআলা পুরা দুনিয়ার উম্মতকে ঘোষণা করে বলেন, হে উম্মত, এ দুনিয়ার লোক, আমি তোমাকে যেই জন্য দুনিয়াতে পাঠিয়েছি, তোমাকে আমি পাঠিয়েছি যে উদ্দেশ্যে, আমার পাঠানোর একটা উদ্দেশ্য আছে। আমি আল্লাহ তোমার জন্য সিদ্ধান্ত করে দিয়েছি। আল্লাহ এখানে এটা বলেন নাই আমি তোমাকে নির্দেশ করছি, বরং আল্লাহ বলেছেন, বান্দা আমি তোমার জন্য ফয়সালা করে দিয়েছি। ফয়সালা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। ও দুনিয়ার বান্দা, আমি তোমাকে দুনিয়াতে পাঠানোর পরে, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠানোর পরে আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, ও দুনিয়ার লোক, দুনিয়ার সমস্ত অমুসলিম মুসলমান এবং মুসলমান ছাড়া যারা আছো, প্রত্যেকটা জাতির জন্য আমি আল্লাহর আদেশ হলো, আমি আল্লাহর দায়িত্ব হলো, আমি আল্লাহকে ছাড়া অন্য কারো বন্দেগী করা যাবে না। যে আল্লাহ আসমান বানিয়েছেন, যে আল্লাহ আসমান তৈরি করেছেন, যে আসমানের মধ্যে কোনো খুঁটি নাই, কোনো পিলার নাই, যে আল্লাহ দুনিয়াতে পাহাড় তৈরি করে রেখেছেন, যে আল্লাহ দুনিয়াতে পাহাড়কে বানিয়েছেন, যে আল্লাহ দুনিয়ার মধ্যে এমন গ্রহ নক্ষত্র চন্দ্র তারা নদী নালা আল্লাহ তাআলা দান করেছেন, তুমি কোন দিকে তাকাইবা? আল্লাহর নিয়ামত তুমি কোন দিকে তাকাইবা? ডানে তাকালে আল্লাহর নিয়ামত, বামে তাকালে আল্লাহর নিয়ামত, নিচের দিকে তাকালে আল্লাহর নিয়ামত, উপরের দিকে তাকাইলেও আল্লাহর নিয়ামত। ওরে বান্দা, যে আল্লাহ এগুলো বানালো, তোমরা একমাত্র তারে ওই বন্দেগী করবে, তিনি ছাড়া অন্য কারো বন্দেগী করা তোমার জন্য হারাম। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে একটা হলো আল্লাহর হক সম্পর্কিত কথা বলেছেন, আরেকটা হলো আল্লাহ তাআলার হকের পরে তোমরা কার হক আদায় করবে সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলেন, বান্দা তোমার কাছে আমার হক হলো, তুমি বান্দা আমি ছাড়া অন্য কারো বন্দেগী করতে পারবে না। এখন ইবাদত কি, এটা সংজ্ঞা জানতে হবে। ইবাদত হলো আমরা নামাজ পড়ি, নামাজ পড়া আমার জন্য ইবাদত। রোজা রাখি, রোজা আমার জন্য ইবাদত। সামর্থ্যবান হলে যাকাত দেই, এটা আমার জন্য ইবাদত। সামর্থ্যবান হলে হজ করি, এটা আমার জন্য ইবাদত। মানুষদের সঙ্গে হাসি মুখে কথা বলা, এটাও একটা ইবাদত। সন্তানদেরকে কোমল ভাষায় কথা বলা, স্ত্রীর সঙ্গে সদ্য ব্যবহার করা, মাতা পিতার সঙ্গে উত্তম আচরণ করা, এটাও ইবাদত। মিথ্যা বলা যাবে না, অন্যায় করা যাবে না, পাপ করা যাবে না, হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না, গীবত চর্চা করা যাবে না, কারো বিরুদ্ধে অনর্থক সমালোচনা করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, রাহাজানি করা যাবে না, ছিনতাই করা যাবে না, রাষ্ট্রীয় সম্পদ অন্য দেশে পাচার করা, এটাও করা যাবে না। এটা হলো আমার ইবাদত। আমার প্রত্যেকটা কাজ হবে যদি আমার শরীয়ত মতে প্রত্যেকটা কাজ হয়, এটা আমার জন্য ইবাদত। আর শরীয়তের বিরুদ্ধে গেলে ওটাকে বর্জন করা, ওটা আমার জন্য ইবাদত। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, আমি আল্লাহর হক হলো তোমাদের কাছে, তোমরা আমি আল্লাহকে ছাড়া অন্য কারো বন্দেগী করো না, অন্য কারো কাছে মাথা নত করো না, অন্য কারো কাছে সাহায্য প্রার্থনা করো না। সাহায্য দান করার মালিক হলাম আমি আল্লাহ। তোমাকে তোমার জীবনকে পরিবর্তন করার, তোমার মুসিবত দূর করার, তোমার জীবনের মুসিবতগুলো কাটিয়ে দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। সাহায্য চাইলে আমার কাছেই সাহায্য কাও। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা, আমরা তো এটা বলি, হে আল্লাহ, আমরা তোমার বন্দেগী করছি, আমরা তোমার বন্দেগী করব, আমরা তোমার কাছে সাহায্য প্রার্থনা করব। সাহায্যকারী একমাত্র কে? জোরে বলুন, আল্লাহ। আমার জীবনের মুসিবত দূরকারী একমাত্র কে? আল্লাহ। আমার জীবনের কষ্ট দুঃখ দূর করার মালিক কে? তাহলে আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি আল্লাহর হক হলো তোমাদের কাছে, যেই আমি আল্লাহ তোমাকে
শূন্য থেকে পাঠালাম, যেই আমি আল্লাহ তোমাকে নাই থেকে তৈরি করলাম, তুমি ছিলে শূন্য, তুমি সেই আল্লাহর বন্দেগী করো। তুমি আমি যে আল্লাহ, আমার বন্দেগী করো, আমার হুকুম ছাড়া অন্য কারো বন্দেগী করো না। এবং আল্লাহ তাআলা এটা বলার পর বলেন, বান্দা আমি আল্লাহর হুকুম পালন করার পর তোমার কাছে আমার আরেকটা হক আছে। ও বান্দা, তুমি আমি আল্লাহকে ডাকবে, রাতের অন্ধকারে আল্লাহ তাআলাকে ডাকবে তোমার জীবনের মুসিবত দূর করার জন্য। আমি আল্লাহ তাআলাকে ডাকবে তোমার জীবনটাকে সুন্দর করার জন্য। জীবনে বহু গুনাহ করেছ, গুনাহ মাফ করার জন্য, গুনাহ মাফ চাওয়ার জন্য আমি আল্লাহকে ডাকবে। ও বান্দা, আমি আল্লাহকে ডাকার পর, আমার বন্দেগী করার পর বান্দা তোমার কাছে আমার আরেকটা হক হলো, তোমরা মাতা পিতার সঙ্গে সুন্দর আচরণ করবে। ও কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি ছাড়া অন্য কারো বন্দেগী করা যাবে না। এটা করার পর তুমি আল্লাহ, তুমি যে বান্দা আছো, তোমার জন্য দায়িত্ব হলো তোমার মাতা পিতার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। এটা হলো যেমন করে আমি আল্লাহর নামাজ পড়া ফরজ, যেমন করে আমি আল্লাহর যাকাত দেওয়া ফরজ, যেমন করে আমি আল্লাহ রোজা ফরজ করেছি, রোজা রাখা ফরজ, যেমন করে আমি আল্লাহ হজ ফরজ করেছি, হজ করা যেমন ফরজ, এমন মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করা, মাতা পিতার সঙ্গে ভালো আচরণ করা, মাতা পিতার সঙ্গে কোমল ভাষায় কথা বলা, মাতা পিতার বাধ্যগত হওয়া, এটাও হলো আমি আল্লাহর হক, এটাও হলো আমি আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার কাছে আরেকটা হক দাবি করতেছি, এটা হলো মানুষ সম্পর্কিত হক। এটা হলো বান্দা, আমি আল্লাহর পরে যাদের সঙ্গে উত্তম আচরণ করবে তারা হলেন কারা? মাতা এবং পিতা। মাতা পিতার সঙ্গে কোনোভাবেই কোনো কারণেই অসৎ ব্যবহার করা যাবে না। যদি একজনের বাবা কাফের হয়, যদি একজনের মা কাফের হয়, যদি একজনের মা খারাপ মহিলা হয়, যদি কারো বাবা খারাপ মানুষ হয়, তারপরে বাবার সঙ্গে মায়ের সঙ্গে উত্তম আচরণ করতে হবে, অবাধ্য হওয়া যাবে না। এই নির্দেশ যিনি দিয়েছেন তিনি হলেন কে? আল্লাহ তাআলা। তিনি হলেন স্বয়ং আল্লাহ তাআলা। যখন মায়ের বাধ্যগত সন্তান হলা, যখন বাবার বাধ্যগত সন্তান হলা, আমার আল্লাহ তোমার প্রয়োজনগুলোকে, তোমার সমস্ত প্রয়োজনগুলোকে আমার আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। কেননা মা যখন তোমার জন্য হাত তুলে দোয়া করবে, বাবা আল্লাহ আমার সন্তানকে এই পরিমাণ হায়াত দাও, আমার মাথায় যেই পরিমাণ চুল, আমার সন্তানকে এই পরিমাণ হায়াত দাও, আল্লাহ আমার সন্তানকে এই পরিমাণ হায়াত দাও। যখন মায়ের আঁচলটা কবুল হয়ে যাবে, যখন মায়ের শেষ রাতের আহাজারি, যখন মায়ের শেষ রাতের কান্না সন্তানের জন্য কবুল হয়ে যাবে, তখন ওই সন্তানের চিন্তা করার কোনো কারণ নাই। ওই সন্তান দোয়া করবে, দোয়া করলেই দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন সকলে। ওয়াসকুরনি, আপনারা সকলে নাম শুনেছেন। ওয়াসকুরনি, উনি কর্ণ অঞ্চলের বাসিন্দা ছিলেন। ওয়াসকুরনি, তিনি যখন কালিমা পড়লেন, তিনি যখন আমাদের নবীকে না দেখেই নবীকে বিশ্বাস করলেন, তিনি যখন বিশ্ব নবীর প্রতি ঈমান আনলেন, তখন তিনি লোক মাধ্যমে পয়গাম পাঠালেন একজন সাহাবীকে দিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সান্নিধ্যে আসতে চাই, কিন্তু আমার বাড়িতে বৃদ্ধা মা আছে, আমি কি বৃদ্ধা মাকে রেখে আপনার কাছে আসতে পারবো কিনা? নবীজি বললেন, না ওয়াইস, তোমার বাড়িতে অবস্থান করো, বাড়িতেই থাকো, আমি নবীর সান্নিধ্যের প্রয়োজন নেই। মায়ের খেদমত করো, মায়ের বাধ্যগত হও, মায়ের সঙ্গে সদাচরণ করো। আমি নবীর জিয়ারতের চেয়ে, আমি নবীর দর্শনের চেয়ে ওটা তোমার জন্য আগে। সুবহানাল্লাহ বলেন সকলেই। ওয়াসকুরনি রহমাতুল্লাহ আলাইহির আচরণে নবীজি এমন খুশি হয়ে গেলেন। নবীজি অন্তিম শয্যায় শায়িত, নবীজি ইন্তেকাল করবেন।
তখন নবীজি দুইজন বিখ্যাত সাহাবীকে ডাকলেন, ওমর এবং আলীকে ডাকলেন। ওমরকে ডাক দেয়া বলে, ওমর, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ওমর, আমার জানটাকে আল্লাহ তাআলা যখন নিয়ে যাবে, ওমর, আমার একজন আশেক আছে, আমার একজন পাগল আশেক আছে। ওমর, আমি নবীর মৃত্যুর পরে ওই আশেকটা তোমাদের কাছে আসবে, মদিনা মুনওয়ারায় আসবে, আমার রওজা জিয়ারত করার জন্য এই করণ অঞ্চল থেকে আসবে। হে ওমর, হে আলী, হে ওমর, হে আলী, আমার আলমিরা থেকে আমার একটা কাপড় নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলমিরা থেকে একটা কাপড় বের করে নবীজির সামনে আনলেন। নবীজি বললেন, ওমর, আমার আশেক যখন আসবে, আমার রওজা জিয়ারত করার জন্য আসবে, তখন তোমরা এই জামাটা আমার আশেক ওয়াসকুরুনিকে পরাইয়া দিবা। সকলে সুবহানাল্লাহ বলেন। নবীর জিয়ারত লাভ করেন নাই, সাহাবী হন নাই, নবীর জিয়ারত লাভ করেন নাই, কিন্তু মায়ের খেদমত করার কারণে, মায়ের বাধ্যগত সন্তান হওয়ার কারণে, যেই কারণে উনি মদিনা মুনওয়ারায় আসতেন, যেই কারণে নবীজির জিয়ারত লাভ করার জন্য আসতেন, নবীজিকে ভালোবেসে আসতেন, আমার নবী বলেন যে না না, মায়ের খেদমত করার কারণে আমি নবী তার উপর সন্তুষ্ট হয়ে গেলাম এবং আমার আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এবং নবীজি বললেন, ওয়াসকুরুনের মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওয়াসকুরুনি আমার জন্য পাগল পারা হয়ে যখন আসবে, তখন তোমরা ওয়াসকুরুনের কাছে দোয়া চাইবা। একবার খেয়াল করে দেখেন, বিখ্যাত সাহাবী, ইসলামের দুইজন খলিফা, বিখ্যাত সাহাবী, বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত মুফাসসির, বিখ্যাত ফকিহ, বিখ্যাত মুফতি, দুইজন সাহাবী ওই সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা ওয়াসকুরুনের কাছে দোয়া চাইবা। একবার চিন্তা করে দেখুন, কারা হলো সাহাবী আর এমন ব্যক্তি যে নাকি নবীজির জিয়ারত লাভ করতে পারে নাই, যে নবীর দর্শন লাভ করতে পারে নাই, যে নবীর কাছে আসতে পারে নাই, কিন্তু আমার নবীকে কিন্তু মায়ের খেদমত করার কারণে নবীজি বলে গিয়েছেন, ওমর, ও ওমর, ও আলী, তোমরা তার কাছে দোয়া চাইবা। কেননা ওয়াসকুরুনি মায়ের খেদমত করার কারণে আল্লাহ তাআলার কাছে এমন মকবুল হয়ে গেছেন, আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়ে গেছেন। ওয়াসকুরুনি দোয়া করলেই আমার আল্লাহ ওয়াসকুরুনি দোয়া করলেই হাতটা নামাইতে দেরি, আমার আল্লাহ দোয়া কবুল করতে আমার আল্লাহর দেরি হয় না। সুবহানাল্লাহ। ওয়াসকুরুনি মায়ের খেদমত করার কারণে এমন প্রিয় হয়ে গেছে, এমন প্রিয় হয়ে গেছে, হাত তুলে দোয়া করলেই আমার আল্লাহ তার দোয়া কবুল করে ফেলেন। কারণটা হলো মায়ের কথা মতো চলেছে, মায়ের বাধ্যগত সন্তান, মায়ের সঙ্গে সদ্ব্যবহার করেছে, মায়ের সঙ্গে ভালো আচরণ করেছে, মায়ের সঙ্গে উত্তম আচরণ করেছে। এই আচরণ করার কারণে যিনি সন্তুষ্ট হয়েছেন তিনি হলেন কে? জোরে বলেন, তিনি হলেন কে? তাহলে মায়ের খেদমত করলে, বাবার কথা মতো চললে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন কি হবেন না? সকলে জোরে বলুন, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। ভাই, সম্মানিত ভাই, কিছু ভাই আছেন মাঝখানে আছেন, দয়া করে একটু সামনে আগে আসলে ভালো হয়, একটু সামনে গেলে ভালো হয় ভাই। তাহলে আল্লাহ তার মায়ের সেবা করলে, মায়ের বাধ্যগত সন্তান হলে আমার আল্লাহ তার দোয়াটা কবুল করবেন। মুসা কালিমুল্লাহ একজন জলিলুল কদর নবী, একজন উঁচু মাপের নবী। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন, আল্লাহ, ওগো আল্লাহ, আমার হাসরটা, আমার জান্নাতটা কার সঙ্গে হবে? মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা বলে দিলেন, হে মুসা, তোমার জান্নাত হবে ওই যে বাজারে গোশত বেচতেছে একজন গোশত বিক্রেতা, একজন মাংস বিক্রেতা, এই মাংস বিক্রেতার সঙ্গে তোমার জান্নাত হবে। মুসা কালিমুল্লাহ বলে, ও আল্লাহ, ও আসমানের মালিক আল্লাহ, এই কসাই এমন কি আমল করে যে আমল করার কারণে আমি একজন নবী, আমি জামানার পয়গম্বর, আমি জামানার নবীর সঙ্গে একজন কসাইয়ের জান্নাত হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওই কসাই কি আমল করে দেখার জন্য কসাইয়ের দোকানে সারাদিন কসাইয়ের দোকানের আশেপাশে ঘোরাফেরা করে। কসাই এমন কি আমল করে যে আমল করার কারণে একজন নবীর সঙ্গে কসাইয়ের জান্নাত হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাদিন ঘোরাফেরা করে, কিন্তু এই কসাইয়ের এমন কোন আমল পান নাই যে আমলটা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাসর বান্দা। মুসা বলেন যে না, আমি তো বাড়ি ফিরে যাব না। এই কসাই এমন কি আমল করে যে আমলের কারণে আমার আল্লাহ আমার সঙ্গে তাকে জান্নাত দিবেন, আমি এটা দেখতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইয়ের বাড়িতে চলে গেলেন। রাত্রেবেলায় কসাইয়ের বাড়িতে চলে গেলেন। কসাইয়ের বাড়িতে চলে যাওয়ার পর তিনি গিয়ে দেখেন কসাই দোকানের দোকানের নরম মাংসটা, ভালো মাংসটা রেখে দিয়েছেন। কসাই ওই মাংসটা ব্যাগের মধ্যে নিয়ে তিনি কসাই বাড়ি চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর সেই মাংসটাকে সুন্দর করে কাটলেন, ছোট ছোট করে কাটলেন। নরম গোশতকে ছোট ছোট করে কাটলেন, তিনি সুন্দর করে ভুনা করলেন এবং তিনি নরম করে রুটি বানালেন। এবং ওই কসাইয়ের মা একটা দুলনার মধ্যে শায়িত আছে, বয়স হয়ে গেছে, বয়সের বারে নুজো হয়ে গেছে, একটা দুলনার মধ্যে আছে, বাচ্চাদের মতো জমাট হয়ে বসে গেছে, পা দুটো একেবারে বসে গেছে, দুইটা পা একেবারে শরীরের কাছে এসে গেছে, জমাটবদ্ধ হয়ে বসে আছে। ওই কসাই গোশতটা সুন্দর করে রান্না করে রুটিকে নরম করে বানিয়ে মাকে সন্তানের মতো কুলে নিয়ে মাকে ছোট বাচ্চার মতো কোলে নিয়ে তিনি মুখের মধ্যে একটু করে গোশত দেয়, একটু করে রুটি দেয়। এই রুটি দেওয়ার ফলে মা তার জন্য দুই হাত তুলে দোয়া করে, ও আল্লাহ, আমার সন্তান আমার খেদমত করার কারণে, আমার সন্তান আমার সঙ্গে এমন আচরণ করার কারণে আল্লাহ তুমি জামানার পয়গম্বর মুসার সঙ্গে তার জান্নাত দিয়া দিও। সুবহানাল্লাহ বলেন সকলে। কসাই দেখলেন, মুসা আলাইহিস সালাম দেখলেন, কসাই মাকে সুন্দর করে খাওয়ানোর পর মুখটাকে সুন্দর করে মুছে আবার তিনি সুন্দর করে গায়ের মধ্যে কাপড় জড়িয়ে আবার দুলনার মধ্যে শোয়া দিছে। ওই মা আবার তো হাত বাড়ায় দোয়া করছে, ও আল্লাহ, আমার ছেলে হতে পারে কসাই, কিন্তু আমি মা তার প্রতি সন্তুষ্ট, আমি মা তার প্রতি রাজি হয়ে গেছি। ও গো আল্লাহ, আমার সন্তানকে মুসা আলাইহিস সালামের জিয়ারত লাভ করাইয়া দিও। সুবহানাল্লাহ বলেন। যেই মুসা আলাইহিস সালাম কসাইয়ের আমল খোঁজার জন্য কসাই এমন কি আমল করলো, যেই আমলের বদৌলতে, যেই আমলের কারণে আল্লাহ তাআলা জামানার পয়গম্বর বিখ্যাত নবী মুসা কালিমুল্লাহ, আমার নবী হলো হাবিবুল্লাহ, আমার নবী আল্লাহর বন্ধু, আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন খলিলুল্লাহ, আর মুসা হলো কালিমুল্লাহ। মুসা সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলে। মুসা তুর পাহাড়ে গিয়া সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলে, সরাসরি আল্লাহর সঙ্গে কথোপকথন করে। এমন একজন জলিলুল কদরের নবী, এমন একজন বিখ্যাত নবীর সঙ্গে আমার আল্লাহ ওই কসাইকে মায়ের খেদমত করার কারণে আল্লাহ তাআলা জান্নাতে রাখবেন। সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাই, আমার যুবক ভাই, আজকে আমরা কথায় কথায় মাকে ধমক মারি, মা ভালো কথা বললে মায়ের কথা মানি না। আমরা বলি তুমি কি বুঝো, তুমি আগের যুগের মানুষ, তুমি কি বুঝো। আমরা হলাম ডিজিটাল যুগের মানুষ। এমন ডিজিটাল হয়েছে, দেশটা এমন ডিজিটাল হয়েছে, এমন আধুনিক হয়েছে, যেই আধুনিকতা আমার ইমানকে ভুলিয়ে দেয়, যেই আধুনিকতা ইমান বিধ্বংসী হয়, যেই আধুনিকতা আমার আল্লাহর হুকুমকে ভুলিয়ে দেয়, যেই আধুনিকতা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করতে বাধা প্রদান করে না, যেই আধুনিকতা বাবার সঙ্গে উগ্র ভাষায় কথা বলতে বাধা প্রদান করে না, আমরা এই আধুনিকতা ঘৃণা করি। সকলে বলেন ঠিক কিনা? আমরা আধুনিকতা চাই না। আমার মায়ের সঙ্গে উত্তম আচরণ করা, বাবার সঙ্গে উত্তম আচরণ করা, সদ্ব্যবহার করা, এটা আল্লাহ তাআলার হুকুম। নামাজ পড়া যেমন হুকুম, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করা এটাও হলো আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ বলেন আমি ফয়সালা করে দিয়েছি। ও কদ রব্বুকা, তিনি তোমার রব হে নবী, আপনার রব ফয়সালা করে দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো বন্দিকে করবে না এবং মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করবে।
এজন্য সম্মানিত ভাই, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, ওই বান্দা, ওই যুবক, ওই সন্তান যে তার মাতা পিতার বাধ্যগত হলো, যে তার মায়ের বাধ্যগত হলো, ওই সন্তান যে তার বাবার বাধ্যগত হলো, বাবার বাধ্যগত সন্তান, মায়ের বাধ্যগত সন্তানকে আমার আল্লাহ পরকালে, আমার আল্লাহ দুনিয়ার মধ্যে 5টা পুরস্কার দিবেন। আমার আল্লাহ বাধ্যগত সন্তানকে, আমার আল্লাহ মায়ের সঙ্গে বাধ্যগত সন্তানকে, বাবার সঙ্গে বাধ্যগত সন্তানকে আমার আল্লাহ 5টা পুরস্কার দিবেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি কোরআন সুন্নাহর সমন্বয়ে, তিনি কোরআন সুন্নাহ ঘেটে ঘেটে তিনি 5টা বিষয় এখানে উত্থাপন করেছেন। 1 নম্বরে যে পুরস্কার আমার আল্লাহ বান্দাকে দিবেন, 1 নম্বর যেই পুরস্কার আমার আল্লাহ বান্দা মাতা পিতার বাধ্যগত সন্তান হওয়ার কারণে আমার আল্লাহ দান করবেন, 1 নম্বর পুরস্কার হলো বান্দার হায়াত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যে দুনিয়ার মায়া আমরা ছাড়তে চাই না, যেই দুনিয়ার মায়া, সন্তানের মায়া, স্ত্রীর মায়া, দুনিয়ার চাকচিক্যের মায়া আমরা ছাড়তে চাই না, আল্লাহর কাছে লম্বা হায়াত কামনা করি। আল্লাহ আর কয়েকটা দিন বাঁচায় রাখো আল্লাহ, সন্তানটা ছোট, সন্তান বড় হোক, আল্লাহ ছেলেকে বিবাহ করাই, আল্লাহ মেয়েকে বিবাহ দেই, আল্লাহ আর কয়টা দিন হায়াত দাও। যেই হায়াতের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আমার আল্লাহ বলেন, যখন বান্দা, যখন সন্তান মায়ের বাধ্যগত সন্তান হলো, আমার আল্লাহ বান্দাকে 1 নম্বর পুরস্কার দিবেন, বান্দার হায়াতকে আমার আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। কেননা যখন মাতা পিতা বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট হয়, বাবা তখন দোয়া করে, মা তখন দোয়া করে, আল্লাহ ও গো আসমানের মালিক আল্লাহ, আমার সন্তান আমার বাধ্যগত আল্লাহ। বাবা সুখে কান্না করে দেয়, বাবা সন্তানের সুখে কান্না করে দেয়। মানুষ 2 কারণে কান্না করে, কষ্টেও কান্না করে, আবার সুখেও কান্না করে। যখন বাবার সঙ্গে সন্তান ভালো আচরণ করে, যখন মায়ের সঙ্গে সন্তান ভালো আচরণ করে, বাবা কান্না করে দেয়, মা কান্না করে দেয়, কান্না করে দিয়া বলে, ও আল্লাহ আমার সন্তান আমাকে সন্তুষ্ট করেছে, ও রব্বে কারীম আমার সন্তানের, আমার মাথায় যেই পরিমাণ চুল, আমার সন্তানের সেই পরিমাণ হায়াত তুমি বাড়াইয়া দিও। মা যখন দোয়া করে, মায়ের শেষ রাতের চোখের পানি, মায়ের চোখের কান্না, বাবার চোখের কান্না কখনো নষ্ট হতে পারে না, কখনো বিফল যেতে পারে না। যখন এই দোয়াগুলো করেন, আমার আল্লাহ মায়ের দোয়া কবুল করে বান্দার হায়াতকে আমার আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আশরাফ আলী থানভী বলেন, 2 নম্বর পুরস্কার হলো যখন মাতা পিতা সন্তানের জন্য দোয়া করে, বাধ্যগত সন্তানকে আমার আল্লাহ 2য় পুরস্কার দিবেন। সন্তানকে, এই লোকটাকে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে, দুনিয়ার সমস্ত বড় বড় বালা মুসিবত থেকে আমার আল্লাহ রক্ষা করবেন। আমি বের হয়েছি বাজারে যাব, বের হয়েছি বোট বাজারে যাব, বের হয়েছি বাড়িতে যাব, রাস্তার মধ্যে আমার সামনে 5 জন লোক অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, 5 জন লোক বিকলাঙ্গ হয়ে গেছে, কয়েকজন লোক মারা গেছে। চোখের সামনে কত মানুষ মারা গেল, আমার চোখের সামনে মারা গেল, কিন্তু মায়ের দোয়া সঙ্গে আছে। মায়ের বাধ্যগত সন্তান হওয়ার কারণে আমার আল্লাহ মায়ের দোয়ার কারণে যেই লোকগুলা মারা গেল, বড় মুসিবত থেকে আমার আল্লাহ সন্তানকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ বলেন। ওই মুসিবত থেকে আমার আল্লাহ রক্ষা করবেন, আমার আল্লাহ রক্ষা করবেন ওই সন্তানকে, যেই সন্তানের প্রতি বাবা সন্তুষ্ট, মা সন্তুষ্ট। হাদিসে পাকের মধ্যে নবীজি বলেন, রিদর রব্বি রিদল ওয়ালিদি ও সাখতুর রব্বি সাখতুল ওয়ালিদি। আল্লাহ ওই বান্দাদের উপর সন্তুষ্ট যাদের উপর মাতা পিতা সন্তুষ্ট, আল্লাহ ওই বান্দাগণের উপর অসন্তুষ্ট যাদের উপর মাতা পিতা অসন্তুষ্ট। এজন্য সম্মানিত ভাই, আমাদের সমাজে আমাদের অনেক মায়েরা আছে যারা অনেক সময় একটু উগ্র আচরণ করে, খারাপ আচরণ করে, বয়স হয়ে গেলে একটু উল্টাপাল্টা করে। ভাই মনে রাখতে হবে, আপনি যেই শক্তির বলে
আপনি যে চোখ রাঙানির বলে আজকে আপনি মায়ের দিকে চোখ রাঙান, বাবার দিকে হাত ইশারা করেন, বাবাকে মারতে যান, বাবাকে ধমক দেন। এই বাবার মাধ্যমে এই মায়ের পেটে মা গর্ভে আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন কষ্টের পর কষ্ট সহ্য করে ওহানান আলা ওহানিন, কষ্টের পর কষ্ট সহ্য করে আল্লাহ এই তোমার মা তোমাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, তোমার বাবা তোমাকে দুনিয়ার মুখ দেখিয়েছে। যে বাবার মাধ্যমে দুনিয়াতে আসলা, যে মায়ের মাধ্যমে দুনিয়াতে আসলা, আজকে মায়ের সঙ্গে উগ্র ভাষায় কথা বলো, বাবার সঙ্গে চোখ রাগাও, ভালো কথা বললে ভালো লাগে না, অন্যায় কাজ করবা, বাবা যখন বলতে যায় বাবার দিকে চোখ রাঙাও। সন্তান জেনে রাখো আমার আল্লাহ এই কাজ করার কারণে তোমার আমল আমার আল্লাহ কবুল করবেন। এজন্য সম্মানিত ভাই, মুসিবত থেকে আল্লাহ তাআলা সন্তানকে দূর করবেন মাতা পিতার খেদমত করলে, মাতা পিতার সঙ্গে সত্য ব্যবহার করলে, ভালো আচরণ করলে আমার আল্লাহ মুসিবত থেকে বান্দাকে দূর করবে। 3 নম্বর হলো বান্দাকে আল্লাহ তাআলা মাতা পিতার খেদমত করার কারণে বান্দাকে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দিবেন। সকলে সুবহানাল্লাহ বলেন। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন, যেই সন্তান বাবার বাধ্যগত হলো, যেই সন্তান মায়ের বাধ্যগত হলো, ওই সন্তানকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফ জিয়ারতের তৌফিক দিবেন। সকলে সুবহানাল্লাহ বলি। আজকে আমরা বাইতুল্লাহ হজ করার জন্য, জিয়ারত করার জন্য, উমরা করার জন্য 1 লক্ষ টাকা খরচ করে, 1.5 লক্ষ টাকা এখন তো খরচ বেড়ে গেছে, আমরা খরচ করে বাইতুল্লাহ শরীফ দেখতে যাই। মায়ের চেহারা দিকে তাকাইলে, নেক নজরে তাকাইলে আমার আল্লাহ একটা কবুল হজের সব দান করেন। সুবহানাল্লাহ বলি। আমরা হজ করার জন্য, হজ করা যদিও ফরজ বিধান, যার জন্য হজ করা ফরজ হয়েছে তার জন্য অবশ্য অন্য কথা, তাকে হজও করতে হবে, হজ করতেও হবে, মাতা পিতার সঙ্গে সদ্য ব্যবহার করতে হবে, নেক নজরে তাকাতে হবে। অন্যথায় একজন সন্তান মায়ের দিকে তাকালে আমার আল্লাহ কবুল হজের সব দান করেন। আজকে আমরা জান্নাত খুঁজি, জান্নাত মায়ের সঙ্গে খারাপ আচরণ করে, মা হলো বাড়িতে, মায়ের খোঁজ খবরে নেই না, বাবা কষ্ট করে, অনাহারে কষ্ট করে, পোশাকের কষ্ট করে, খাবারের কষ্ট করে। আমি গাজীপুর গার্মেন্টস করি, মাসে 20,000 টাকা কামাই করি, 50,000 টাকা কামাই করি, 30,000 টাকা কামাই করি, বাড়িতে মায়ের খবর রাখি না। মা ধারে ধারে ঘুরে, বাবা ধারে ধারে ঘুরে, মানুষের কাছে হাত পাতে। আজকে আমি জান্নাত খুঁজি, জুমার নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি দান খয়রাত করি, একটাও কবুল হবে না, একটাও কবুল হবে না। জান্নাত খুঁজে আজকে আমি মসজিদে গিয়া জান্নাত খুঁজে দান করার মাধ্যমে, জান্নাত খুঁজে আমি দুনিয়ার নেক কাজ করার মাধ্যমে মাকেও সন্তুষ্ট করে, বাবাকেও সন্তুষ্ট করে। নবীজি বলেন, হে উম্মত তুই জান্নাত কোথায় খুঁজস? নবীজি বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোর জান্নাত হলো তোদের মায়ের পায়ের তলে। সুবহানাল্লাহ বলেন সকলে। জান্নাত খুঁজে মসজিদে গিয়া, জান্নাত খুঁজে দান খয়রাত কইরা, জান্নাত খুঁজো যাকাত দিয়া, হজ কইরা, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। মায়ের খেদমত করো, মায়ের সেবা করো, মায়ের বাধ্যগত হও, জান্নাত তোমার জন্য রেডি। ও সন্তান, যখন তোমার মা তোমার জন্য আসলটা বিছিয়ে দোয়া করবে, শেষ রাতে চোখের পানি দে। আজকে আপনাদের সামনে এখানে বসে আমি ছোট মানুষ, যে কথাগুলি বলতে পারছি, সম্মানের চেয়ারে বসেছি, আল্লাহ বসিয়েছেন, মায়ের দোয়া আছে, মায়ের দোয়া আছে। মায়ের শেষ রাতের পানি, তাহাজ্জুদের পানি, মায়ের শেষ রাতের দোয়া আল্লাহ কখনোই ফেরত দেন না। যখন মা বাবা সন্তানের জন্য নেকভাবে দোয়া করেন, খাস দিলে দোয়া করেন, অন্তর দিয়ে দোয়া করেন, আমার আল্লাহ দোয়া ফেরত দিবেন না ভাই, আমার আল্লাহ দোয়া ফেরত দিবেন না। আমার আল্লাহ তো কৃপণ নন, আমার আল্লাহ দেওয়ার জন্য রেডি, আমরা নেওয়ার জন্য রেডি নয়। আজকে এখানে ওয়াজ মাহফিল হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, হাদিসের কথা হচ্ছে। সম্মানিত ভাই, আলহামদুলিল্লাহ মোটামুটি যেই কজন আমরা এখানে আছি, এর চেয়ে 20 গুণ 50 গুণ মানুষ দোকানপাটে আছে। অনেক ভাইয়েরা বসে আছে, এমনিতেই বসে আছে, এমনিতেই কোনো কারণ নেই, মোবাইল টিপছে, অনেকে টিভি দেখতেছে, অনেকে দোকানপাটে ঘুরতেছে। এখানে কোরআন সুন্নাহর কথা হচ্ছে, উলামায়ে কেরাম কোরআনের সার নির্যাস তারা মুতালা করে, তারা গবেষণা করে, তারা এখানে এটাকে সাজিয়ে গুছিয়ে স্টাডি করে তারা এখানে বসেছে আপনাদের সামনে 2-1টা কথা বলার জন্য। সম্মানিত ভাই, আমি শুরুতেই বলেছিলাম, মানুষের জীবন পরিবর্তন করার জন্য বেশি কিছু লাগে না ভাই, বেশি কিছু লাগে না। একটা মাত্র উদাহরণ, একটা মাত্র দৃষ্টান্ত মানুষের জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট। এজন্য সম্মানিত ভাই,
আমরা এখনও যারা বাহিরে ঘোরাফেরা করছি, আমরা প্যান্ডেল আলহামদুলিল্লাহ এসে পড়ি। আলহামদুলিল্লাহ অনেক ভাই আসছেন, আলহামদুলিল্লাহ আমরা প্যান্ডেলে এসে পড়ি। তাই যে কথা বলতেছিলাম, তাহলে মায়ের খেদমত করলে আমার আল্লাহ তাআলা সন্তানকে হজ করে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার তৌফিক দান করবেন। এটা হলো 3 নম্বর পুরস্কার। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, যখন একজন বান্দা মায়ের বাধ্যগত হলো, যখন একজন বান্দা বাবার বাধ্যগত হলো, বাবার সঙ্গে নরম সুরে কথা বলল, মায়ের সঙ্গে নরম সুরে কথা বলল, সুন্দর ভাষায় কথা বলল, আমার আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন, ওয়ালা তাকুল্লাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন, সন্তান মায়ের সঙ্গে এমন ভাষায় কথা বলো না, বাবার সঙ্গে এমন ভাষায় কথা বলো না যাতে করে তোমার বাবা কষ্ট পেয়ে, মা কষ্ট পেয়ে উফ শব্দ উচ্চারণ করতে পারে, উফ বলতে পারে। এমন আঘাত, এমন কথা বাবাকে বলো না, এমন কথা মাকে বলো না। আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন তাহলে কি করতে হবে। আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন পরে অংশের মধ্যে, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। মায়ের সঙ্গে নরম ভাষায় কথা বলো, বাবার সঙ্গে নরম ভাষায় কথা বলো, সুন্দর ভাষায় কথা বলো। এটা আমার আল্লাহ তাআলার হুকুম। ওয়ালা তানহারহুমা, বাবাকে ধমক দিও না, মাকে ধমক দিও না। যুবক, মাকে ধমক দিও না, বাবাকে ধমক দিও না, বাবার চোখের দিকে তাকাও না। যুবক, যখন আব্বা বলে আজকে গেমস খেলা যাবে না, আজকে ক্রিকেট খেলা যাবে না, আজকে ফুটবল খেলা যাবে না, আজকে ক্যারাম বোর্ড খেলা যাবে না, আজকে লুডো খেলা যাবে না, মুখ যাত্রা বালাই যাওয়া যাবে না, গানের বৈঠকে যাওয়া যাবে না, বেগানা মহিলাদের সঙ্গে কথা বলা যাবে না, মোবাইল বেশি চালানো যাবে না, বাবার সঙ্গে চোখের দিকে তাকিয়ে কথা বলো। মা মানা করলে মায়ের দিকে, মাকে ধমক দাও, মায়ের চোখের দিকে তাকিয়ে কথা বলো। আবার জান্নাত তালাশ করো। এই জান্নাত তোমার জন্য নয় যুবক, এই জান্নাত তোমার জন্য হতে পারে না। আজকে আমরা কি করি? আজকে আমরা মায়েদের সঙ্গে মায়ের ফজিলতের কথা আমরা অনেক শুনি, কিন্তু বাবার যে ফজিলত, বাবার শ্রেষ্ঠত্ব, এই বিষয়ে আমরা একটা হাদিস শুনি। বিশ্ব নবীর কাছে একজন বৃদ্ধ লোক আসলো। বিশ্ব নবীর কাছে একজন বৃদ্ধ লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমাকে কাঁধে বহন করে আপনার কাছে নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যখন ছোট ছিল রাসূলুল্লাহ, আমার সন্তান হাঁটতে পারতো না, হাঁটতে কষ্ট হতো, তখন আমার সন্তানকে আমি কাঁধে করে বহন করতাম। আজকে আমার সন্তান আমাকে এখানে নিয়ে আসার পর আমার সন্তান বিরক্তি বোধ করছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি একসময় ধনী ছিলাম, এখন আমি দরিদ্র হয়ে গেছি, এখন আমার সন্তান ধনী, আমি হলাম গরিব। যেহেতু আমার কোনো উপার্জন নেই, আমার কোনো কামাই রুজি নেই, আমি কামাই করতে পারি না, আমি দরিদ্র হয়ে গেছি, আমার সন্তান বড়লোক হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আগে ছিলাম শক্ত সামর্থ্য যুবক, এখন আমি নরম হয়ে গেছি, আমার ছেলে যুবক হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের সঙ্গে আমার সন্তান ছোটবেলায় আমাকে একটা প্রশ্ন বারবার করত। আমি বাবা বিরক্তিবোধ না হয়ে, আব্বা আমি বিরক্তি না হয়ে আমি সন্তানকে বারবার উত্তর দিতাম। বারবার বলতো বাবা আকাশের দিকে বাবা এটা কি, গোল একটা চিহ্ন কি? বলতাম তারকা। বাবা একটু বড়টা কি? বলতাম চন্দ্র। বলতো বাবা সকালবেলা বলতো লাল আলোটা কি? বলতাম সূর্য। গাছের দিকে তাকিয়ে বলতো বাবা এটা কি? গাছ। বারবার প্রশ্ন করার পরে বিরক্তি বোধ করতাম না, কিন্তু আমার সন্তান আমি দেখতে পাচ্ছি বিরক্তি বোধ করছে। আজকে আমার সন্তান আমাকে বোঝা মনে করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের জন্য আপনি কিছু নসিহত করে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের জন্য আপনি কিছু নসিহত করুন। আমার সন্তান কি করে চললে আল্লাহ খুশি হয়ে যাবেন, কি করে চললে আপনার সুন্নাহ মতো চলা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আপনি কিছু নসিহত করুন। বিশ্বনবী যুবককে ডাক দিল। বিশ্বনবী যুবককে ডাক দিয়ে বলল, হে যুবক, হে যুবক, তাআল 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 মিন্নি, তাআল মিন্নি, তাআল তাআল তাআল, হে যুবক আমার কাছে আসো, আমার দিকে আসো।
যখন যুবকটা আসলো নবীজির কাছে, তখন নবীজি যুবককে বলল, নবীজি বলল, আনতা ওয়া মালুকা লিআবিকা, হে যুবক, এখানে তুমি যা আছো, তুমি এবং তোমার সম্পদ যা কিছু আছে, তুমি এবং তোমার সম্পদ যা কিছু আছে, এই সবগুলো হলো তোমার বাবার জন্য। সুবহানাল্লাহ বলো। তুমি এবং তোমার সম্পদ যা কিছু আছে সবগুলো তোমার বাবার। যেই বাড়িতে ঘুমাও ওই বাড়িটা তোমার বাবা কিনেছে। যে গাছ থেকে ফল ছিঁড়ে খাও এই গাছটা তোমার বাবার লাগানো। যেই পুকুরে গোসল করো এই পুকুরটা খনন করেছেন তোমার বাবা। যেই রাস্তা দিয়ে বাড়ি থেকে বের হয়ে যাও এই রাস্তার জন্য তোমার বাবা অনেক গ্যাঞ্জাম করেছে, পরিশ্রম করেছে, লোকদের সঙ্গে ঝগড়া করেছে। এই রাস্তা নির্মাণ করেছে সন্তানদের ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য। আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার সম্পদ যা আছে এই সবগুলো তোমার বাবার। সাবধান হয়ে যাও, তোমার বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলতে পারবে না, বিরক্তিবোধ হতে পারবে না, উগ্র আচরণ করা যাবে না। নবীজি ওই যুবককে বলে দিলেন। এজন্য সম্মানিত যুবক ভাইয়েরা যারা আছেন, আমাদের যুব সমাজ আজকে মোবাইল পেয়ে, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ যা কিছু আছে আধুনিকতার ছোঁয়ায় তথ্য প্রযুক্তি এমন পর্যায়ে পৌঁছেছে, আজকে যুবকরা ঘন্টার পর ঘন্টা কম্পিউটারে কাটিয়ে দেয়, ঘন্টার পর ঘন্টা মুভি দেখে, ঘন্টার পর ঘন্টা মোবাইল নিয়ে বসে থাকে, আড্ডা মারে, খেলাধুলা করে। বাবার দিকে খেয়াল নাই, মায়ের দিকে খেয়াল নাই। আমি শহরে আছি, উপার্জন করছি, সচ্ছল আছি, ভালো আছি, বাড়িতে আব্বা মা কষ্ট করতেছে, ওদিকে খেয়াল নাই। এজন্য সম্মানিত ভাই, কোনো অবস্থায়, কোনোভাবে, কোনো সুরতে, কোনো দিক দিয়ে বাবা খারাপ হলেও, মা খারাপ হলেও খারাপ আচরণ করা যাবে না, ধমক দেওয়া যাবে না, উচ্চস্বরে কথা বলা যাবে না, উত্তম আচরণ করতে হবে। এজন্য সম্মানিত ভাই, আমি যে ফজিলত বলতেছিলাম তাহলে 4 নম্বর, আমি 3টা বলেছিলাম। 1 নম্বর হলো আল্লাহ তাআলা ওই যুবকের যে মাতা পিতার বাধ্যগত সন্তান আল্লাহ তার হায়াত বাড়িয়ে দিবেন। 2 নম্বর হলো আল্লাহ তাআলা তার মুসিবত দূর করে দিবেন। 3 নম্বর হলো ওই সন্তানকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার তৌফিক দিবেন। ভাই, যে কথাগুলো বলতেছিলাম, একজন বাধ্যগত সন্তানের জন্য, যেই সন্তানের প্রতি মাতা পিতা সন্তুষ্ট, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার ছিল রব্বে কারিম আল্লাহ তাআলা তাকে লম্বা হায়াত দিবেন। 2 নম্বর পুরস্কার ছিল আল্লাহ তাআলা ওই ব্যক্তির মুসিবতকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বাইতুল্লাহ শরীফ জিয়ারতের তৌফিক দিবেন। 4 নম্বর পুরস্কার বলে, 4 নম্বর পুরস্কার হলো যেই সন্তানের প্রতি বাবা সন্তুষ্ট, মা সন্তুষ্ট। ভাই, একবার চিন্তা করে দেখি, আমার বাবা মাকে বড় করার জন্য সকালবেলায় বের হয়ে সন্ধ্যা পর্যন্ত গ্রামের কৃষক, আমার বাবার কথা বলি, আমার আব্বা সকালবেলায় বের হয়ে ফজরের আজানের আগে হাল নিয়ে, লাঙ্গল নিয়ে বের হতেন, গরু দিয়ে হাল চাষ করার জন্য বের হতেন। আবার বাড়িতে আসতেন হলো 8টার দিকে আসতেন, সকালবেলা পান্তা ভাত খেয়ে আবার এসে আবার সেই জমিনকে ঠিকঠাক করার জন্য আবার বের হয়ে যেতেন। সন্ধ্যাবেলায় ক্লান্ত শান্ত শরীরে যখন আসতেন, সন্তানটা কাছে গেলে একটা হাসি মারলে বাবা সারাদিনের কষ্ট ভুলে গিয়ে আমার চেহারা দেখে, আপনার চেহারা দেখে বাবার অন্তর জোড়া যায়। সম্মানিত ভাই, আজকে আমরা সেই বাবা অবহেলায়, সেই বাবা আমরা যদি অবহেলা করে থাকি, বাবাকে অবহেলা করে থাকি, বাবার সঙ্গে খারাপ আচরণ করি, উগ্র ভাষায় কথা বলি, অকাট্য ভাষায় গালিগালাজ করে কথা বলি, অনেক সন্তান তো নাউজুবিল্লাহ কল্পনাও করা যায় না, মাকে পর্যন্ত মারে, বাবাকে মারে। চিন্তা করা দরকার, আমার বন্দিগি সব দূর হয়ে যাবে। এজন্য কোনোভাবেই কোনো সুরতেই খারাপ আচরণ করা যাবে না। যদি আমি বাধ্যগত সন্তান হই তাহলে আল্লাহ তাআলা এই সন্তানকে 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা ওই সন্তানকে সম্মানের জীবন দান করবেন, সম্মানের জীবন দান করবেন। মায়ের বাধ্যগত সন্তানকে, বাবার বাধ্যগত সন্তানকে আল্লাহ তাআলা সম্মানের জিন্দেগি দান করবেন। দুনিয়াতে যেদিকে যায় সম্মান আর সম্মান। একজন পুলিশ অফিসার যারা আছে, অনেক অফিসার ভালো আছে, একজন পুলিশকে আমরা সাধারণত, অনেক অফিসার ভালো ভালো অফিসার আছে যারা অনেক সৎ, অনেক অনেস্ট, কিন্তু অনেক আমরা কি করি, একজন পুলিশকে দেখলে সামনে আমরা সালাম দিলেও, নিজ দিকে তাকে কথা বললেও দূরে সরে গেলে একটা গালি দেই। তাহলে এই যে জিন্দেগি, একজন ডাকাতকে, একজন চোরকে, একজন চরিত্রহীনকে, একজন খারাপ মানুষকে, একজন দুর্নীতিগ্রস্ত
দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে, একজন লুণ্ঠনকারীকে, একজন খারাপ লোককে আমরা সামনে সম্মান দেই সামাজিকতার ভয়ে, কিন্তু সরে গেলে একটা গালি মারি। এটা সম্মানের জিন্দেগি নয়। আরেকজন মানুষ সামনে দিয়ে গেলেও সালাম দেয়, পিছনে গেলে বলে আলহামদুলিল্লাহ, লোকটা খুব ভালো। এটা হলো সম্মান। আল্লাহ তাআলা সন্তানকে সম্মানের জিন্দেগি দান করবেন। 5 নম্বর যে পুরস্কার, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাতা পিতার বাধ্যগত সন্তানকে আমাদের সারা জীবনের তামান্না, সারা জীবনের কামনা, সারা জীবনের বাসনা, মুসলমানিত্বের দাবি হলো আল্লাহ তাআলা ওই সন্তানকে মৃত্যুর সময় কালিমা নসিব করবেন। সকলে সুবহানাল্লাহ বলি। মাতা পিতার বাধ্যগত সন্তানকে আল্লাহ তাআলা বেঈমান বানিয়ে দুনিয়া থেকে বিদায় দিবেন না। মাতা পিতার বাধ্যগত সন্তানকে আল্লাহ তাআলা কালিমা পড়তে পড়তে, কালিমা ইমানের সুরতে আল্লাহ তাআলা মৃত্যুদান করবেন। এজন্য সম্মানিত ভাই, আমি যে হাদিসটা শেষ করে দিচ্ছি, যে হাদিসটা তেলাওয়াত করেছিলাম, সামান্য কথা বলি। হাদিসের অর্থ হলো, নবী বলেছেন সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। 3 জন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন নিঃসন্দেহে। বলেন তো কয়জনের দোয়া? 3 জনের দোয়া। 3 জন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, লা শাক্কা ফিহিন্না, এগুলোর মধ্যে কোনো সন্দেহ নেই। নবীজি বলেন 1 নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, মাতা পিতার দোয়া সন্তানের জন্য। মাতা পিতার দোয়া সন্তানের জন্য। বন্দুকের গুলি মিস হতে পারে, আমার লক্ষ্য ভ্রষ্ট ভুল হতে পারে, কিন্তু মায়ের দোয়া, বাবার দোয়া কখনো ব্যর্থ হবে না, আন্তরিকভাবে দোয়া করলে। 2 নম্বর হলো ও দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। 3 নম্বর হলো দাওয়াতুল মাজলুম, একজন অত্যাচারিত যাকে অত্যাচার করা হয়েছে, একজন মাজলুমের দোয়া। যখন মাজলুম হাত তুলে দোয়া করে, আল্লাহ আমাকে সমাজের লোকেরা, আমাকে এই দেশের খারাপ লোকেরা, দুর্নীতিগ্রস্ত লোকেরা, ক্ষমতাবান লোকেরা আমার সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে, আমার সম্মান হানি করছে, আমার সম্পদগুলো কেড়ে নিচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান আমার নষ্ট করে দিচ্ছে, আমাকে কষ্ট দিচ্ছে। যে ব্যক্তি মাজলুম হয়, এই মাজলুম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে দোয়া করে, 2 হাত আসমানে দিয়া দোয়া করে, আমার আল্লাহ তাআলা মাজলুমের দোয়া কবুল করে। এজন্য সম্মানিত ভাই, আমরা এক তো হলো মাতা পিতার অবাধ্য হব না, 2 নম্বর হলো আমরা মাজলুম হব না, কোনো ক্ষেত্রে মাজলুম হবে না। মাজলুম আমরা অনেক সময় পরিবারে জালেম হই, পরিবারে জালেম, সমাজে জালেম, রাষ্ট্রে জালেম, সব জায়গায় জালেমে ভরা। আমরা যেন অত্যাচারী না হই, জালেম যেন না হই, মাতা পিতার বাধ্যগত সন্তান হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আল্লাহ তাআলা আমাকে যে কথাগুলো বললাম, আমাকে সকলকে আমাদের মাতা পিতার বাধ্যগত সন্তান হওয়ার, মাতা পিতার খেদমত করার, মাতা পিতার খোঁজখবর রাখার, সব দিক দিয়ে সন্তুষ্ট ভাজন বান্দা হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলে আমিন।